একজন মা যিনি 11 বছর আগে হারিয়ে গিয়েছিলেন সীমান্তের ওপারে, অবশেষে ফিরে এলেন নিজ মাটিতে, নিজের ঘরে, নিজের সন্তানদের কাছে। 11 নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রোপল সীমান্ত দিয়ে বেনাপোলে পৌঁছান সান্ত্বনা। দুই দেশের ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সংশ্লিষ্টদের মাধ্যমে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে সান্ত্বনাকে। সান্ত্বনার বাড়ি গাইবান্ধায়, 4 সন্তানের জননী সে। মানসিকভাবে অসুস্থ এই নারী হারিয়ে গিয়েছিলেন 11 বছর আগে। পরিবারের কাছে তখন একটি প্রশ্ন, সান্ত্বনা কি আর কখনো ফিরবে? সময় বয়ে যায়, কিন্তু আশার প্রদীপ নিভে যায়নি। 12-13 বছর আমার মাকে আমি দেখি না। আমার আরো 3 ভাই আছে, ওরাও আমার মার জন্য কান্নাকাটি করে। আল্লাহর কাছে দোয়া করছি, আপনাদের কাছেও দোয়া করছি যে আমার মা বাড়াইছে। সবার কাছে সুখী আমি, আল্লাহর রহমতে আমি খুব সুখী। এই 11-12 বছর পর আমার মাকে আমি পাইলাম ফিরে, এর থেকে আর আমি কি সুখী হব। 12 বছরে আমি বোনে পাচ্ছি, আপনারা আমার বোনের আমারা দিয়ে দিচ্ছেন। 12 বছর আমি অনেক কান্দাকাটি করছি, অনেক টেনশন করছি, চিন্তা করছি। আমার মাটা নাই, মরে গেছে এই মাইয়ের সঙ্গে। তা আপনার ঘরে আল্লাহ ভালো করুক। আপনি আমার মন শান্তি করে দিচ্ছেন, আমার মন জয় করে দিচ্ছেন। আমি আপনার ঘরের কাছে অনেক শান্তি, অনেক খুশি। আমি আপনার ঘরে অনেক দোয়া করি, অনেক ধন্যবাদ জানাইলাম। ভারতের কানপুরের একটি আশ্রয় কেন্দ্রে অবশেষে খোঁজ মেলে সান্ত্বনার। পশ্চিমবঙ্গের মানবাধিকার কর্মী তপন প্রধান আর বাংলাদেশের ফটো সাংবাদিক শামসুল হুদার আন্তরিক প্রচেষ্টায় ফের শুরু হয় তার ফেরার পথ। গত বছরের 17 জুলাই তার সন্ধান পান পশ্চিমবঙ্গের ঈশ্বর সংকল্প নামের একটি বেসরকারি সংস্থার সমন্বয়ক তপন প্রধান। তপন প্রধান এবং বাংলাদেশের ফটো সাংবাদিক শামসুল হুদার সহায়তায় সান্ত্বনা আজ দেশে ফিরেছে। মানসিক সমস্যা থাকবার কারণে সে যখন হারিয়ে যায়, তার পরিবারের তার নিজেরই 4 সন্তান ছিল। এই 4 সন্তান বাসায় রেখে, পরিবার রেখে হঠাৎ করে সে উধাও হয়ে যায়। পরে আমরা জানতে পারলাম যে বোম্বের একটা শেল্টারে তাকে পাওয়া গেছে। সেই শেল্টার থেকে আমার সঙ্গে যোগাযোগ করার পর তার পরিবারকে আমি খুঁজে বের করি। সেই সময়টা ছিল আমাদের জুলাইয়ের যে ছাত্র আন্দোলন চলছিল, ঠিক সেই সময়টায় আমি তার পরিবারকে খুঁজে বের করি। আজকে 16 মাস পর এই কাগজপত্রে যত তখন জটিলতা ছিল, প্রাতিষ্ঠানিক জটিলতা ছিল, সবকিছু শেষ করে সান্ত্বনাকে আমরা আজকে ফিরিয়ে আনতে পারলাম। এ নিয়ে 56 জন নাগরিক দেশে ফিরল সাংবাদিক শামসুল হুদার মাধ্যমে। সান্ত্বনা বেগম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজীবপুর গ্রামের আব্দুল সালামের মেয়ে। তার স্বামী স্থানীয় একটি আদালতে মোহরির কাজ করতেন। যেই মা 11 বছর আগে হারিয়ে গিয়েছিলেন অজানার পথে, আজ তিনি ফিরে এসেছেন ভালোবাসার টানে। 4 সন্তানের কান্নায়, স্বামীর কণ্ঠে, গ্রামের প্রতিটি মুখে আজ একটি শব্দ, সান্ত্বনা ফিরেছে। সান্ত্বনা নামে মানসিক প্রতিবন্ধী, সে প্রায় 12 বছর পূর্বে ইন্ডিয়ায় গেছিল। আজকে ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইন্ডিয়া থেকে নিয়ে এসে আমাদের অবগত করেন। আমরা তাকে নিয়ে আমাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাব। থানায় নিয়ে যাওয়ার পরে আমাদের আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষে এনজিও কে উঠাই দেবো, এনজিওরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। সান্ত্বনার এই ফেরাই যেন হারিয়ে যাওয়া প্রত্যেক মানুষের জন্য আশার বার্তা হয়ে থাকে। যত বছরই লাগুক, ভালোবাসা একদিন না একদিন ফিরে আসে তার নিজ ঘরে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।